চট্টগ্রামের সাগরিকায় কোল্ড স্টোরেজের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। এ নিয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আমাদের জানাবেন আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির কি পরিমাণে তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ তমা, আপনাকে দেখতে পাচ্ছেন সেই কোল্ড স্টোরে কিন্তু আগুন লাগার এই ঘটনাটি করেছে। সেখানে আগুন নিয়ন্ত্রণ আনলেও কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ভেতরে আগুন নির্বাপনের কাজ তারা চালাচ্ছেন। ফায়ার সার্ভিসের দায়িত্বরতরা তারা যারা এখানে 8 ইউনিট এখানে এসেছিল, একের পর এক করে ইউনিট যোগ হয়েছে। তো যোগ হওয়ার পর ফায়ার সার্ভিসের যারা দায়িত্বরত তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনলেও কিন্তু এখনো পর্যন্ত নির্বাপনের কাজ কিন্তু তারা চালাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। আমার পাশে আছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক আছেন জসিমউদ্দিন। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আগুন নির্বাপনের কাজ কে করছে? আমরা এই মুহূর্তে যে জিনিসটা আমরা এখন অবজারভেশনে রেখেছি, কোলেস্টারটাকে ডাউন করেছি, দরজাটা ডাউন করে এখানে কি পরিমাণ ঠান্ডাটা কমছে, স্পোর্টটা কি পরিমাণ আছে, এগুলোর জন্য আমরা এখন আপাতত স্টপ করে রেখেছি। যদি আরও 15-20 মিনিট পর যদি দেখি যে এটা আর কোনো বাড়ানোর সম্ভাবনা নাই, ধোঁয়ার পরিমাণটা কমে গেছে বা যে কোল্ড স্টোরের ঠান্ডার পরিমাণটা কমে আসছে, তখন আমরা এটাকে সমাপ্তি ঘোষণা করি। যেহেতু এখনও আমরা ভিতরে লোকজন দিয়ে সার্চ করছি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, এগুলো দেখতেছি। এরপরে আমরা এটা নির্বাপনের একটা নির্দিষ্ট সময়ে আমরা এটার সমাপ্তি ঘোষণা করি। আগুনের সূত্রপাত কোন জায়গা থেকে? আগুনের সূত্রপাত যেখানে হয়েছে যে কোল্ড স্টোরের ভিতরে 3 নম্বর গোডাউনে, আমাদের ধারণা সেখানে যে কোনো ত্রুটির কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তবে আমরা যেহেতু আমাদের প্রাথমিক টিম ওইখানে ভিতরে প্রবেশ করেছে। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোমার কাছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।